প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলেমিশে থাকে। অনেক চাপা যন্ত্রণা কষ্ট থাকে বুকের ভিতরে, যেটা বলা যায় না, বোঝানোও যায় না। তাই বলে কি মানুষের জীবন থেমে থাকে? মোটেই না। জীবন জীবনের মতোই চলতে থাকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও রেডি করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। তো আজকে আমি অফিস থেকে আসার সময় থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। অফিস থেকে চলে আসলাম সন্ধ্যাবেলা, বাসায় ঢুকে একটু পানি খেয়ে তারপর এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, ভাবলাম একটু রান্না করে নিই আর আপনাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে শেয়ার করি। এমনিতেই কয়েকদিন হলো আমার খুব শুটকি খেতে ইচ্ছা করছিল, আর তার মধ্যে সেদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা শুটকির রেসিপি দেখে আমার খুব ক্রেভিং হলো, আমি শুটকি রান্না করে শুটকি খাবো। তার আগে দেখেন আমি নতুন কড়াইটা কিনলাম কত শখ করে। সেই কড়াইয়ের চেহারা যেই আঁচে বসাইছি আর কড়াইটা দেখেন কেমন রং হয়ে গেল, মনটা এত খারাপ হয়ে গেল। কত শখ করে কিনলাম কড়াইটা, সেই কড়াইয়ের অবস্থা দেখেন। আসলে সব জিনিস দেখতে সুন্দর হইলেই যে, ভিডিওতে সুন্দর দেখা গেলেই যে সেটার কোয়ালিটিফুল হবে তা কিন্তু নয়, এটাই তার প্রমাণ। যাই হোক, আমি রান্নার জন্য কাটা বাছাগুলো আর ভিডিও করি নাই, আমার একদমই মনে ছিল না, আর শরীরটাও টায়ার্ড লাগে। অফিস থেকে আসার পরে অনেক টায়ার্ড ফিল করি। শুটকিটা আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর অনেকগুলো রসুন আর হচ্ছে শুটকি, যেহেতু শুটকিটা ছোটো মাছের ছিল তাই আমি একবারেই সব একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে রান্না করে নিচ্ছিলাম। আর তরকারির ভেতরে আমি মশলার মধ্যে সব রকমের মশলাই দিয়েছি, আর দিয়েছিলাম টমেটো। যেহেতু ফ্রোজেন টমেটো ছিল, এটা আমার আর কাটার প্রয়োজন হয় নাই, আমি ওই রকমই ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পানি দিলাম, দিয়ে ঢেকে দিলাম। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তরকারির সঙ্গে একেবারে মিশে যাবে, তখন খেতে অনেক মজা লাগবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এই যে আমার তরকারি প্রায় হয়ে এসছে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর শেষ পর্যায়ে আমি একটু শুকনো মরিচ কুচি করে দিয়েছিলাম, তাতে আর একটু ঝাল ঝাল হয়েছিল। আর এই পাশে আমি একটু বেগুন ভাজি করে নিচ্ছিলাম। গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজি অনেক মজা লাগে, তাই না? যদিও বেগুন খেলে আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়, তারপরেও মাঝে মাঝে খুব বেগুন ভাজি খেতে ইচ্ছা করে। বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুনের তরকারি কিন্তু অনেক টেস্টি। আসলে বেগুনটা কিন্তু অনেক মজার একটা সবজি, তাই না বলেন? তো এই যে হয়ে গেল আমার রান্না বান্না, তরকারিটাও হয়ে গেছে, বেগুন ভাজিটাও হয়ে গেছে। এরপর আমি তরকারিটা নামিয়ে সুন্দর করে বেড়ে নিলাম। তারপর যথারীতি আমি গরম ভাত আর গরম তরকারি দিয়ে রাতের খাবারটা সেরে নিচ্ছিলাম। এই যে সাদা ভাত, বেগুন ভাজি আর আমার পছন্দের শুটকি মাছের তরকারি। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো এরকম মাঝে মাঝে কোনো একটা খাবার খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং ওঠে? আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে এবং আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।